ভাবুন তো, একটা ছোট্ট হলুদ ধাতু, কিন্তু এর নাম শুনলেই মানুষের চোখে ঝিলিক দেখা যায়, মনটা যেন একটু অন্যরকম হয়ে যায়। বিয়ে থেকে শুরু করে বিনিয়োগ, সংকটের সময় নিরাপদ সম্পদ, সবখানেই সোনা। হাজার হাজার বছর ধরে একইভাবে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে এই ধাতু। কিন্তু প্রশ্নটা হল, কি আছে এই সোনার ভেতরে যা মানুষকে এতটা টানে? কেন এখনও পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদের তালিকায় এটি একেবারে শীর্ষে? আমরা যে চকচকে সোনা দেখি, তার গল্প কিন্তু শুরু হয় মাটির অনেক গভীরে, অন্ধকারে। পাথর, মাটি আর নানা খনিজের সাথে মিশে থাকে সোনার ক্ষুদ্র কণা। অবাক করা বিষয় হল, মানব ইতিহাসে এখন পর্যন্ত যত সোনা উত্তোলন করা হয়েছে, সব মিলিয়ে মাত্র ২২ মিটার লম্বা, চওড়া আর উঁচু একটি ঘন বাক্সেই ধরে যাবে। অর্থাৎ সোনা অত্যন্ত সীমিত এবং দুর্লভ, আর এই দুর্লভতাই এর সবচেয়ে বড় শক্তি। সোনা উত্তোলনের জন্য প্রধানত ৩টি পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমটি ওপেন পিট মাইনিং। এখানে বিশাল বিশাল যন্ত্র দিয়ে মাটি কেটে বড় গর্ত তৈরি করা হয় এবং সেখান থেকে সোনা মিশ্রিত পাথর সংগ্রহ করা হয়। এটি তুলনামূলকভাবে নিরাপদ এবং সহজলভ্য। দ্বিতীয়টি আন্ডারগ্রাউন্ড মাইনিং, যেখানে শত শত ফুট নিচে সুড়ঙ্গ তৈরি করে খনন করা হয়। এটি অনেক ঝুঁকিপূর্ণ হলেও গভীরে সোনা উত্তোলনের জন্য এটি অপরিহার্য। আধুনিক প্রযুক্তির কারণে এখন রিমোট কন্ট্রোল মেশিন, সেন্সর আর ড্রোন ব্যবহার করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর তৃতীয়টি হল প্লেজার মাইনিং, যেখানে নদীর বালু থেকে চালুনি দিয়ে ধুয়ে সোনার কণা বের করা হয়, যা আমরা প্রায় সিনেমায় দেখি। খনি থেকে পাওয়া পাথর বা আকরিক সরাসরি ব্যবহারযোগ্য নয়। এগুলোকে প্রথমে বড় বড় ক্রাশিং মেশিনে গুঁড়ো করা হয়, যাতে পাথরের ভেতরে থাকা সোনার কণাগুলো আলাদা হয়ে যায়। এরপর শুরু হয় রাসায়নিক বা যান্ত্রিক প্রক্রিয়া। সায়ানাইড পদ্ধতিতে সোনা আলাদা করা হলেও এটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাই এখন অনেক ক্ষেত্রে সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করা হয়, যেখানে ঘূর্ণনের মাধ্যমে ভারী সোনার কণাগুলো নিচে জমা হয় এবং হালকা উপাদান আলাদা হয়ে যায়। এরপর আসে পরিশোধনের ধাপ, যা সোনাকে সত্যিকারের মূল্যবান করে তোলে। ইলেকট্রোলিসিস পদ্ধতিতে প্রায় ৯৯% খাঁটি সোনা পাওয়া যায়, যেখানে বিদ্যুতের মাধ্যমে অশুদ্ধ অংশ আলাদা করা হয়। অন্যদিকে মিলার প্রসেসে ক্লোরিন গ্যাস ব্যবহার করে সোনা থেকে অন্যান্য ধাতু সরিয়ে ফেলা হয়। এই পর্যায়ে সোনা হয়ে ওঠে প্রায় বিশুদ্ধ। সবশেষে এই খাঁটি সোনাকে প্রায় ১০৬৪ ডিগ্রি সেলসিয়াস তাপে গলিয়ে তরল করা হয় এবং বিশেষ ছাঁচে ঢেলে তৈরি করা হয় সোনার বার বা বিস্কুট। প্রতিটি বার ল্যাবে পরীক্ষা করে তার বিশুদ্ধতা নিশ্চিত করা হয় এবং তাতে ইউনিক সিরিয়াল নাম্বার বসানো হয়। তবে খাঁটি ২৪ ক্যারেট সোনা খুবই নরম হয়, এটি দিয়ে সরাসরি গয়না তৈরি করা যায় না। তাই এর সাথে তামা বা রূপা মিশিয়ে ২২ ক্যারেট বা অন্যান্য ক্যারেটের সোনা তৈরি করা হয়, যা শক্ত ও টেকসই হয়। কিন্তু প্রশ্নটা আবারও আসে, কেন সোনা এত মূল্যবান? কারণ এটি সহজে নষ্ট হয় না, মরিচা ধরে না, উজ্জ্বলতা হারায় না এবং সবচেয়ে বড় কথা, এটি সীমিত। পৃথিবীর বড় বড় দেশ আজও তাদের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কেন্দ্রীয় ব্যাংকে সোনা মজুত করে রাখে। আজকের ডিজিটাল যুগে ক্রিপ্টোকারেন্সির মতো নতুন সম্পদ এলেও সোনার একটি বাস্তব অস্তিত্ব আছে। আপনি এটাকে স্পর্শ করতে পারেন, নিজের কাছে রাখতে পারেন, যা একে মানুষের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। এক কথায়, এই দীর্ঘ, কঠিন আর জটিল প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি সাধারণ ধাতু পরিণত হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটিতে। এখন আপনার কাছে প্রশ্ন, ভবিষ্যতের পৃথিবীতে কোনটা বেশি শক্তিশালী হবে? হাজার বছরের পুরনো সোনা নাকি নতুন যুগের ডিজিটাল কারেন্সি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।